কারণ ইউনূসের কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে যদি শেখ হাসিনার সরকার থাকতো তাহলে তো মানুষ এখন ভাবতেছে যে এই জ্বালানি খাতে এত দুশ্চিন্তা হতো না। আওয়ামী লীগ এর আমলে জ্বালানি খাতে কি উন্নতি হয়েছিল? কিছুই নেয় নাই। এখনই এই সরকার এমন একটা পাইছে যে মানে কিছুই নাই, এমন একটা পরিস্থিতি। ইউনূসের মব শাসন সেটা রয়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। পুলিশগুলোর চরিত্র আগের মতোই আছে, তারা আগের মতো পেটুয়া বাহিনী হিসেবে কাজ করে না। কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি হলে ঢাকা শহরের মতো জায়গায় কিভাবে মব হয়, পুলিশের সামনে কিভাবে মব হয়, এটা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি? সরকারের আরেকটা নীতি খুব খারাপ, প্রত্যেকটা মিডিয়ায় সরকারের আস্থাভাজন লোকদেরকে বসিয়ে দখলদারিত্ব খুব একটা পারেনি। আমি সরকারের বদনাম করার আগে একটু ভালো ভালো কি করছে সেটাও বলি। আপনি যেহেতু ওইটার জন্য ঠাকুর সাহেব আছেন, উনি বলবেন না হয়। আমি তাহলে আপনি যে প্রশ্ন করছেন সেটাতে যাই। উনি যেহেতু আছেন উনি ওইটা বেশি বলতে পারবেন। তা আমার মনে হয় প্রথমত মুদ্রাস্ফীতি যে এটা বিষয়টা রয়ে গেছে, 180 দিনে অগ্রাধিকার তালিকার অন্যতম একটা লক্ষ্য ছিল যে বাজার নিয়ন্ত্রণ করা। আপনি যেটা বলছেন আলু পেঁয়াজ অমুক তমুক এগুলোর দাম কমানো, কিন্তু আমরা দেখতে পেলাম যে মানুষ এটাতে মুক্তি পায় নাই এবং 5 থেকে 12% বেড়ে গেছে এই সরকারের আমাদের দ্রব্যমূল্য। সো এটা তো সাধারণ মানুষের গায়ে লাগতেছে। এবং মুদ্রাস্ফীতির কথা যেটা বলতে লাগছিলাম সেটা 8.32 নামলেও এটা কিন্তু মাঝে মাঝে আবার এটা 9.28 রয়ে গেছে। এবং সরকারের যে বাজেট ছিল সেখানে একটা লক্ষ্যমাত্রা ছিল যে 7.5 নামিয়ে আনবে, কিন্তু 8 তখন এটা 8.68 মানে 8.68 ছিল। তো এটা যদি না হয়, মানে মুদ্রাস্ফীতি যদি আমরা কমাতে না পারি তাহলে তো টাকার মান থাকলো না। টাকা তো তেজপাতা হয়ে যাবে। যে আশঙ্কা মানুষ করতেছে ব্যাংকগুলোর মধ্যে টাকা রেখে এটার মান যদি কমতেই থাকে তাহলে তার কিছু হলো না। সরকার এই জায়গা থেকে আমার মনে হয় কমিয়ে আনতে পারে, একটা 1.5 থেকে 2% যদি কমিয়ে আনতে পারে তবু একটু স্বস্তির নিঃশ্বাস মানুষ ইয়ে করবে। আপনাকে যেটা আগে বললাম বাজার দর আপনার 5 থেকে 12% বেড়ে গেছে এবং সাপ্লাই চেইনের যে তদারকির একটা বিষয় ছিল, সিন্ডিকেট নিয়ন্ত্রণের যে বিষয় ছিল, সেটাতে সরকারের মাথা ব্যথা আছে বলে আমার মনে হচ্ছে না। সে একই কায়দায় চলতেছে আগের মতোই, সেই শেখ হাসিনার আমলে যা ছিল ইউনূসের আমলে যা ছিল সেরকমই চলতেছে। এবং রাজস্ব ঘাটতি বা ব্যাটের যে প্রভাবটা সেটা বলতেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে একটা অসন্তোষ রয়ে গেল। তারা বলতেছে বাজেটে ঘাটতি মেটাতে রাজস্ব বাড়াতে ব্যাটের আওতা বাড়ানো হয়েছে এবং মাঝারি খাতে মানে 15 থেকে 20% পর্যন্ত বাড়তি করের বোঝা ওদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় ব্যবসা বাণিজ্যের ধীর গতি এবং ছোট উদ্যোক্তারা এটাতে ক্ষুব্ধ হয়েছে। গ্যাসের সংকটটা যেটা আমি সবাই যেটা ভোগান্তিতে আছে, মধ্যরাতে আসে টিপ করে, এটা এবং চাকরিজীবী মহিলাদের জন্য এটা ভীষণ একটা সমস্যা হয়ে গেছে খাওয়া দাওয়া নিয়ে। যে এটা কিভাবে সরকার কীভাবে ঘাটতি মেটাবে আমি জানি না। শিল্প কারখানায় সরবরাহ স্বাভাবিকের থেকে 15 থেকে 20% হ্রাস পেয়েছে, ফলে ম্যানুফ্যাকচারিং এবং তৈরি পোশাক খাত যেটা আরএমজি বলি সেটাতে উৎপাদন ব্যাহত হচ্ছে, যেটা আমাদের প্রধান আর্নিং একটা। অর্থমন্ত্রী বলেছেন যে সরকারের হাতে কোনো জাদু নেই, সহসা এই সংকটের সমাধান হতে যাচ্ছে না, 2 বছর লাগবে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে। মানুষ 2 বছর লাগবে এটা মানুষ নিতে পারবে না। মানুষ 17 বছর 15 বছর শেখ হাসিনা সরকার কিছুই করে নাই সেই সমস্ত গালগল্প নেবে না। মানুষ দেখবে যে আপনি কি করছেন। মানুষ এর আগে 15 বছরের পরে ইউনূসের যে 2 বছর গেল, এই 2 বছর কি হাওয়া থেকে চলে গেল? এই 2 বছরের কোনো হিসাব নাই। এই 2 বছর যে ইউনূস কিছুই করে নাই, তাতে করে 18% লোডশেডিং বাড়িয়ে দিয়ে গেছে। সে বিষয়ে কোনো টু শব্দ নাই। ইউনূস কেন এত সবার হয়ে গেল? ইউনূসকে নিয়ে কথাই বলা যায় না। ইউনূসের এরাটা বাংলাদেশ থেকে মুছে দিতে হবে। তাহলে ইউনূস যে 2 বছর দুঃশাসন করে গেছিল সেটা টোটাল কমপ্লিট ইরেজ করে দিলে তাহলে কথা বলতে সুবিধা হবে। কারণ ইউনূসের কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে যদি শেখ হাসিনার সরকার থাকতো তাহলে তো মানুষ এখন ভাবতেছে যে এই জ্বালানি খাতে এত দুশ্চিন্তা হতো না। তাদেরকে অভিযোগ করা হয়েছে যে তারা কূপ খনন করে নাই, তারা দেখিয়ে দিয়েছে 6টা থেকে 8টা কূপ খনন করেছে এবং কত সেফটি পেয়েছে তার একটা হিসাব দিয়ে দিয়েছে। এটি হিউজ। আপনি যদি আমাকে সময় দেন আমি ওইটাও আপনাকে বের করে পরবর্তী ইয়েতে দেখাতে পারি যে আওয়ামী লীগ এর আমলে জ্বালানি খাতে কি উন্নতি হয়েছিল। অনেকে মনে করতেছে না, তারা শুধু মানে শেষ করে দিয়ে গেছে। তারা যে